guys, good morning and welcome back to another new vlog of my channel. তো আজকে হলো আমাদের ট্রিপের ডে 2। তো এখন আমরা সবাই উঠে গিয়েছি, এখন বাজে নিয়ারলি 7টা-6টার সময় উঠে গিয়েছিলাম, বাট এখন সবাই ফ্রেশ হতে চলে গিয়েছে। 9টার মধ্যে আমাদেরকে বেরোতে হবে। তো কালকে যেমনটা কি দেখতেই পারলে যে আমরা সবাই খুবই টায়ার্ড হয়ে পড়েছিলাম রাইড করে এসে, তো সবাই আর বাইরে না গিয়ে রেস্ট করে নিয়েছিলাম, কারণ আজকের আমাদের জার্নিটা আর একটু হার্ড হতে চলেছে। কারণ আজকে আমরা গ্যাংটক থেকে আরেকটু উপরে যাব, কোথায় যাব না যাবো সেটা তোমরা ভিডিও দেখতে থাকো, অবশ্যই দেখতে পারবো। গুড মর্নিং। গুড মর্নিং। ঘুম থেকে ওঠার পর এখন ফ্রেশ হয়ে গেছি, স্নানও করে ফেলেছি। তো এখন যাব ব্রেকফাস্ট করতে, কারণ আমাদের হোটেল থেকে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দেওয়া আছে, যেটার জন্য আমরা পে করেছি বাট আছে, তো ওটার পুরো উসুল করবো আজকে। তারপর এসে রেডিও হবো, রেডি হয়ে তারপর আমরা বাইক নিয়ে বেরিয়ে যাবো। হ্যাঁ ভাই সোমেন কি খাইতে পারে ভাই? হ্যাঁ ও আচ্ছা, এই ব্যাপার। সুস্থ থেকো বন্ধু। হ্যাঁ থাকবো। ওকে ওর বাড়ি থেকে বের করে দিয়েছিল, একটা ইনভিটেশনের বাড়ি থেকে বের করে দিয়েছিল। 30টা লুচি, 1.5 কিলো মাংস খেয়েছিল। ও ছিল ছোট। হ্যালো বাল, এখানেই দাঁড়ায় খাচ্ছে বলে, যাও ওখানে যাও। আজকে আমাদের প্ল্যান অফ অ্যাকশন কি? দেখা হয়েছে মিশন ইম্পসিবল। ওখানে টম ক্রুজ যেরকম পাহাড়ের উপর দিয়ে গিয়ে একদম মানে গ্লাইড করে নিচে কি বলে ওটাকে? গ্লাইডই বলে না, প্যারাগ্লাইডিং বলে ওটাকে। টম আজকে আমরা কভার করবো হচ্ছে কবে বললাম চলে গেল সাঙ্গু লেক, নাথুলা পাস, তারপরে আমরা যাব বাবা মন্দির, দেন জুলুক। জুলুকে আজকে স্টে হবে আজকে আমাদের। দেন জুলুকে আমরা কভার করে আমরা কোথায় স্টে হবে? জুলুকে, লোয়ার জুলুক। ইউ নো গাইজ, অ্যাজ ইউ ক্যান সি আমি একদম রেডি হয়ে গেছি, আর এখন আমরা সবাই হোটেল থেকে চেক আউট করছি, আর সব লাগেজ পাঠিয়ে দিয়েছি, আমার খালি লাগেজগুলো আছে, তো এই লাগেজগুলো নিয়ে যাবো আর বাইকে লোড করব। আর আজকে টোটাল 6টা বাইক যাচ্ছে, মানে যে কয়টা বাইক এসেছিল ওই কটা তো যাবেই, তার মধ্যে খালি এক্সপালসটা যাবে না, আর ওর জায়গায় আমরা 2টা হিমালয়ান আরো বুক করেছি, তো মানে ওটা রেন্টেড আর কি। সো গাইজ, এখান থেকে আমরা বাইক বুক করছি, 2টো মানে রেন্ট করছি আর কি। তো একটা হলো আমাদের এই হিমালয়ানটা যাবে, আর একটা হলো ওই যে ওখানে যে হিমালয়ানটা আছে, তো 2টা হিমালয়ান আমরা নিয়ে নিয়েছি। তো মেইনলি কালকে যে 5টা বাইক ছিল ওর মধ্যে থেকে 4টা বাইক যাবে, আর খালি এক্সপালসটা যাবে না, ওর জায়গায় এই 2টো বাইক যাবে, যাতে আরও কমফোর্টেবলি আমরা রাইডটা করতে পারি। তো বাইকগুলো রিসিভ করব, রিসিভ করে নিয়ে আমরা বেরিয়ে যাব আমাদের ডেস্টিনেশনের জন্য। সবাই এখানে চলে এসেছে। এই আমার পিছনে যে লেকটা দেখতে পাচ্ছ এটা হলো ছাঙ্গু লেক। তো এখানে আমরা একটা হল্ট নিলাম, এখানে উপরে রোপওয়ে আছে, বাট আমরা করবো না রোপওয়েটা, জাস্ট বিকজ রোপওয়েতেও সেই ভিউ হবে, বাট আমরা চাই যে আমরা নাথুলাতে যাই, ওখানে চায়না বর্ডারে যে ভিউ থাকবে ওটা দেখতে চাই আমরা। তো আমরা এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, এখান থেকে আমরা ডিরেক্ট যাব নাথুলা, তারপর বাবা মন্দির, তারপর যাবো জুলুক, যেখানে সিল্ক রুট পাবো আমরা। তো ভাই একটাই কথা বলবো, রাইড করে যা মজা আসছে বলে বোঝাতে পারবো না। আশা করি তোমাদের ক্লিপসগুলো ভালো লাগছে, কারণ সব ক্লিপস আমি তো নিচ্ছি না, সবাই মিলে মিলে নিচ্ছে, তো আশা করি ভালোই লাগবে। তো এটাই আপাতত ভাই, যা ভিউ মানে কিছু বলার নেই। আর আমরা রেইনকোট পরে নিয়েছি,
জানি আউটফিটটা নষ্ট হয়ে গেল, বাট রেইনকোট পরতে হবে, কারণ যদি ভিজে যাই তাহলে শরীর খারাপ হয়ে যাবে, যেটা আমাদের জন্য ভালো না। তো আমরা সবাই এখানে রেইনকোট পরে নিচ্ছি। এবার রেইনকোট পরে এখান থেকে আমরা বেরিয়ে যাব। এখান থেকে আমাদের নেক্সট স্টপ হবে নাথুলা। রাস্তায় একজনের গাড়ি খারাপ হয়ে গেছে, তো ওটাই ঠিক করার চেষ্টা করছি আমরা, আর কিছুই না। তো এটা হয়ে গেলে বেরিয়ে যাবো এখান থেকে সবাই। Guys, we have reached নাথুলা। তো ওখান থেকে রওনা দেওয়ার পর ভাই বৃষ্টি হয়েছিল, মারাত্মক বৃষ্টি হয়েছে, তোমরা তো ভিডিওতে দেখতেই পাচ্ছো। তাও ওই বৃষ্টির মধ্যে রেইনকোট পরে আমরা রাইড কমপ্লিট করলাম নাথুলা অবধি। তো এখন নাথুলায় চলে এসেছি, এখন উপরে যাব, উপরে গিয়ে দেখবো ইন্ডিয়া চায়না বর্ডার। হোয়াটসঅ্যাপ ব্রো? কিছু কিছু আনফিট আছে লোক আমাদের, যারা যারা উঠতে পারে না এরকম। কিছু কিছু লোক আছে যারা উঠতে যাচ্ছে না, বলছে বাড়ি চলে যাবো। তারা এই যে বাড়ি চলে যাবো বলছে। বাড়ি যাবা? আমি রোটিস। সবার শ্বাস ফুলছে গাইস, তাই চকলেট অ্যাজ এ রিমেডি। শ্বাস এখনো খুলেনি, তাও এই যে তুমি যে বালের লর্ড, এটা তুমি প্রুভ করে যাও সব জায়গায়। ভুলে গেছি। গাইস, দিস ইজ চায়না অ্যান্ড উই আর ইন ইন্ডিয়া। হ্যাঁ, ওদিকে একটা চায়নার অফিস, এটা চায়নার বাংকার, এখান থেকে দেখতেই পারছো। আর এটা হচ্ছে ইন্ডিয়া। বড় বরফ মিল গয়া গাইস। উই আর সো লাকি যে নাথুলা বাস বন্ধ হবে, আমরা তখনই ওখানে ঢুকেছি, আমরা দেখতেও পারলাম, তোমাদেরকেও দেখালাম। আমরা দেখতে পেয়েছি চায়না বর্ডার। লাস্ট কিছু মিনিটের জন্য আমরা ঢুকে গেছি। আমরা এখন যাব বাবা মন্দির, বাবা যাব নিউ বাবা মন্দির, তারপরে যাব ওল্ড বাবা। দুটোতেই যাওয়া? ইয়েস ব্রো। তো আমরা দুটো বাবা মন্দিরেই যাব, একটা পুরনো বাবা মন্দির, একটা নিউ বাবা মন্দির। আমি গেছি আগে বাবা মন্দির, নাথুলা বাসে হয়েছে। বাট বাইক নিয়ে তো যাস? হ্যাঁ, বাইক নিয়ে যাই। ব্যাপারটা হলো ভাই, বাইক নিয়ে মজা আসতেছে, কিন্তু ভাই পিলিয়ানে মজা আসতেছে না, আমি এটা বলবো, চালাতে মজা আসতেছে। I got the cash in the bag, stadium packed. Born a rock star in this life, gon' live it up on the attack. Baby, I'm bad, I just wanna get caught up in this life. I'm crazy, I'm mad, doing no cap. Only God wants you, better go live it up. Cash in the bag, stadium packed. Baby, I'm bad, baby, I'm bad. I just wanna stay bad, stay mad. Chip on my shoulder cause they treat me like an outcast. I ain't gonna take that, stay back. I'll be swinging hard till the hits come in all caps. I ain't gonna lay back, pray that someone's gonna help me. Ain't nobody like that. I ain't gonna wait, that's all fact. Give me one shot and I'll never get the throne back. I'm sick of being cautious, I'ma go cause something, can't stop this. I'ma steal everybody's lane, call it shoplift. Sick of hearing everyone complain when they thoughtless. Taste the pain, it's like candy canes. It makes me go change into a better frame, into a better name. Society's insane, we all live for fame, yeah. Cash in the bag, stadium packed. Born a rock star in this life, gon' live it up on the attack. Baby, I'm bad, I just wanna get caught up in this life. I'm crazy, I'm mad, do it no cap. Sexy boy. গাইস, যা ঠান্ডা আমি বলে বুঝাতে পারবো না ভাই, চারিদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু না। আর ভাই সেই মজা হচ্ছে। আর আমরা এখন চলে এসেছি, এটা হচ্ছে বাবা মন্দির। প্রথমে বলেছিলাম যে নিউ বাবা মন্দিরেও দাঁড়াবো, ওল্ড বাবা মন্দিরেও দাঁড়াবো, কিন্তু ভাবলাম নিউ বাবা মন্দিরে খুব ভিড় থাকে অ্যান্ড অল, তাই করতে হলো যেটা অরিজিনাল, যেটা ওল্ড পুরানো, সেই বাবা মন্দিরে আসাটাই ভালো। তো আমরা চলে এসেছি, এটা হচ্ছে ওল্ড বাবা মন্দির। তো চলো যাই ভিতরে গিয়ে দেখি। তো
এটাই ছিল মেইন বাবা মন্দির। অরিজিনালি স্থাপন করা হয়েছিল ছোটোর মধ্যে, আর এখন যেটা বড় বাবা মন্দির হয়েছে, নিউ বাবা মন্দির, ওটা বড় করে ভালো করে ডেভেলপ করা। এই বাবা মন্দির দেখে একটাই কথা বলা যায় যে আমাদের ইন্ডিয়ান আর্মি ভাই, যারা আমাদের জন্য লড়ে যাচ্ছে বর্ডারে, যারা নিজেদের ফ্যামিলির কথা চিন্তা না করে আমাদের মতো 100 কোটি ফ্যামিলির জন্য লড়ে ভাই, তাদের জন্য সত্যি স্যালিউট। তার মধ্যে একটা এক্সাম্পল, বড় এক্সাম্পল হচ্ছে বাবা হরভজন সিং ভাই। উনি এখন নেই, কিন্তু তাও উনি যে এখনও আমাদের জন্য সার্ভ করছে, এনিমিসদের প্ল্যানস আমাদের ইন্ডিয়ান আর্মির অফিসার্সদের কাছে এসে জানিয়ে দিচ্ছে, এটা অনেক বড় ব্যাপার। তো ভাই এটা একটা সেরা জায়গা, এখানে আসাটা মানে সত্যি বলতে সার্থক। যে উপরে বাবা মন্দির, এখানে নিচে ক্যাফে টাইপের আছে, যেটা পুরোটাই আর্মির যারা পার্সোনালস আছে ওরাই রান করে। তো এখানে সবাই ব্রেড পকোড়া, ম্যাগি, কফি, চা এগুলো সব খেয়ে নিলাম একটু, কারণ খিদা পেয়েছিল মারাত্মক। এখন একটু পেটটা শান্তি লাগছে। এখন আমাদের এখান থেকে আরও 1 ঘন্টার মতো ডিস্টেন্স কভার করতে হবে। এখান থেকে আমরা যাব জুলুক। এইখানে একজনের অবস্থা খারাপ, সে হাই হাই গাইস। এখানে অবস্থা খারাপ, একজনের মাথা ব্যথা করছে, হওয়াটা স্বাভাবিক কারণ খুব হাই অল্টিটিউডে আছি আমরা। এখন আমাদের মেইন ডেস্টিনেশন হবে জুলুক। ওখানে আমরা সিল্ক রুট দিয়ে বাইক চালাবো এবং তারপরে ওখান থেকে তার একটু পরেই আমাদের হোটেল বুক করা আছে, ওখানে যাব, তারপর যা হবে দেখা যাবে। তো আজকে আমরা এখানে জুলুকে পৌঁছে গেছি এবং লাকিলি এখন ক্লাউড হয়ে গেছে, কিন্তু আমরা যেগুলো স্ন্যাপস নিয়েছি ওখানে পুরো ক্লিয়ার এসছে এই হোয়াইট অ্যানাকোন্ডা, যেটা বহুত ফেমাস, আর এবং সবাই থাম্বি ভিউ পয়েন্টে সবাই ফটো তোলে। এখন অবস্থা খুবই খারাপ, এখন একদম কুয়াশায় ভর্তি হয়ে গেল। ওর মুখটা একদম লাগছে না, চারপাশে চুল মাঝখানে একটু দেখা যাচ্ছে। একটা কিছু বিষয় ছিল, অ্যাকচুয়ালি সিল্ক রুটে এখানে আসার ওর প্ল্যান ছিল। কেন? ওর ছেলে নাম জুলুক। বেরোবো, উই ডোন্ট ডু হোয়াট, আমরা বেরোবো, গালি আমরা দিই না। তো মারো এক্সেপ্ট সৌভিক। সৌভিক ভেরো। গাইজ এটাই ছিল আমাদের আজকের ফাইনাল ডেস্টিনেশন। ভাই এখন তো কুয়াশায় ভরে গেল, তোমরা তো একটু ক্লিপস দেখতেই পারলে, একদম ভিজিবল দেখাচ্ছে, মানে এখানে সেকেন্ডে কুয়াশা চলে আসে। এখন আমরা যাব হোটেলের দিকে। হোটেল এখান থেকে কিছুটাই দূর, মানে কিছুটা বলতে কিছুটা না, কিন্তু এখনো 10-20 কিলোমিটার দূর আছে। তো এখান থেকে আমরা রাইড করে এখন যাব হোটেলের দিকে। As you can see, I am in the room. তো আমরা এখানে হোমস্টেতে চলে এসেছি, মোটামুটি 7টা-7:15টার দিকে আমরা হোমস্টেতে ঢুকে গিয়েছিলাম। তো আমরা এখন আছি জুলুক থেকে আরো 10 কিলোমিটার দূরে। তো এইসব জায়গায় মেইনলি হোটেল পাওয়া যায় না, তো মেইনলি এখানে হোমস্টে অ্যান্ড অলই থাকে। তো আমরা এই হোমস্টেতে আছি। তোমাদেরকে এখন রুম টুর দেইনি, আমি জানি, আমি দিচ্ছি রুম টুর। সো গাইজ রুমে ঢুকেই সবার ফার্স্টে একটা বেড, যেটা দুজনের জন্য যথেষ্ট বড়। রুমে সেরকম কিছু নেই আর, বাট তাও এদিকে একটা মিরর আছে, এখানে সকালবেলা আমি নিজেকে দেখতে পারবো। ভাই ইয়ার্কি মারছি। আর এখানে একটা সাইড টেবিল, এখানে একটা ডেস্ক, এখানে একটা চেয়ার, ব্যাস এতটুকু। ভাই আমরা যেই জায়গায় আছি এখন জুলুক থেকে মোটামুটি 10 কিলোমিটার দূরে, এইসব জায়গায় হোটেল বা রিসর্ট এইসব হয় না, এইসব জায়গায় হোমস্টেই হয়। আর হোমস্টেতে এরকম রুম মানে ভাই যথেষ্ট ভালো রুম। এখন সবাই গিয়ে ফ্রেশ হচ্ছে, আর আমি তো ফ্রেশ হয়ে গেছি যেমনটাই দেখতে পাচ্ছ। তো এখন তো আর কিছু সেরকম নেই, কারণ সারাদিন সবাই রাইড করেছে। আর ভাই যা যা ভিউ দেখতে পেয়েছি, আর তোমরাও তো দেখতে পেয়েছো, জানিও কমেন্টে কেমন লাগলো ভিউগুলো আর শর্টসগুলো। ভাই হেসে কাস্টমার না ভিতরে